আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই জানেন। তো সবাই শুধু বাংলাদেশ থেকে শুধু আসতেছে, সৌদি আরবে কাজ নাই, সৌদি আরবে কত রকমের সমস্যা, কত ধরনের সমস্যা সৌদি আরবে বর্তমানে। দেখেন, সৌদি আরব আগের মতো নাই। আমি আসছি প্রায় 2 বছর মতো হবে। হ্যাঁ, আমি আসছি 2 বছর হয়ে গেছে অলরেডি। তো আমি এই 2 বছর আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু বুঝছি, ইভেন অনেক কিছু শুনছি। তো বর্তমান যে সৌদি আরব, বর্তমান সৌদি আরবের ভিতরে এখন আবার আগের মতো পরিস্থিতি নাই। আগে যেমন ছিল ভালো একটা ইনকাম, চাকরি বাকরি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল। এখন বর্তমানে সেই পরিস্থিতি এখন নাই। এখন পরিস্থিতি হচ্ছে ঠিক ডিফারেন্ট, অন্যরকম। এখন আপনি যদি মনে করেন যে আপনি এই সৌদি আরবে যদি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যদি আসেন, আপনি যদি মনে করেন যে আপনি সৌদি আরবে ভালো একটা কিছু ইনকাম করতে পারেন, ভাই এটা অসম্ভব। কারণ বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন একটা রকম, দালালরা আপনাকে সৌদি আরবে আনছে, আনার পরে আপনাকে ছেড়ে দিছে, বাকিটা আপনার বিষয়। আপনি কই থাকবেন, কই খাবেন। হ্যাঁ, অনেক দালাল আছে আপনাকে রাখবে, একটা কাজে ঢুকে যাওয়ার পরে সে বলবে যে আমি আর কিছু জানি না, এটা মাসুল তুই। তো ভাই 5 লাখ 6 লাখ টাকা কিন্তু অনেক টাকা, ঠিক আছে। আমরা যারা সৌদি আরব সিলেক্ট করি তারা কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলির বলতে পারেন, যারা লো কোয়ালিটি মধ্যবিত্ত তারাই আসে আমরা সৌদি আরবে। তো আমাদের কাছে তো এত আহামরি অনেকগুলো টাকা থাকে না যে 5 লাখ 6 লাখ টাকা চলে গেলেও আমাদের সমস্যা নাই। তো ভাই আমি যতটুকু বুঝি যে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বর্তমান অবস্থাতে, বর্তমান পরিস্থিতিতে আপনি সৌদি আরবে আসা আপনার মানে ডিসিশনটা হচ্ছে ভুল ডিসিশন। আপনি আসার পরে আপনার না থাকবে কাজের ঠিক, না থাকবে আকামার ঠিক, না কোনো কিছু আপনার কপিলে আপনাকে ছেড়ে দিবে, জাস্ট এতটুকুই। না আকামা করে দেয়, না কোনো কিছু করে দেয়, কোনো কিছুই না ভাই। আপনি মানে এই সৌদি আরবে দালালরা সবসময় বলে ভালো। হ্যাঁ, আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন, ইউটিউবে ঢুকলে দেখবেন, সব জায়গায় আপনি দেখবেন ভালো। হ্যাঁ, কিন্তু সবাই সত্য কথা বলে না। আপনি সত্য কথা যদি মানে যারা পরিচিত, মানে আপনার ঘনিষ্ঠ লোক যারা আছে সৌদি আরবে বর্তমানে, তাদেরকে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আসলে সৌদি আরবে বর্তমান পরিস্থিতি কতটুকু খারাপ, কতটুকু ভালো। তো আপনি যখন বিস্তারিত জানতে পারবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি আপনাদের কেন আসতে না করতেছি। 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আপনি সৌদি আরব আসবেন, আপনার যদি মাস শেষে যদি মানে 20,000 25,000 টাকা যদি ইনকাম করেন, তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে যে আপনার বেতন দিতে চায় না। আপনার যখন আকামা থাকবে না, আপনার যখন কিছু থাকবে না, তখন আপনাকে বেতন দিতে চাইবেন। আপনি কাজ করবেন ঠিকই, কিন্তু আপনার বেতন দেবেন। আমার অলরেডি প্রায় 3,000 না 3,500 মতো, না 3200 রিয়ালের মতো, 3,200 রিয়ালের মতো আমার এখন পর্যন্ত আটকা পড়ে আছে। ওইখানে আমার এখন পর্যন্ত টাকাটা দেয়নি। তাহলে বুঝে দেখেন যে সৌদি আরব বর্তমান পরিস্থিতি কতটুকু খারাপ। আমার একটা ভাই আছে, আমার সাথে কাজ করেছে, তার ওই দিন বললো যে 4,000 না 5,000 রিয়াল। বাংলাদেশে প্রায় কত টাকা হিসেব করেন, আপনি হিসেব করলে বলতে পারবেন। 5,000 থেকে 6,000 টাকা রিয়াল, 5,000 থেকে 6,000 রিয়াল ও বর্তমানে এখন পর্যন্ত সৌদির কাছে পাও না। ওকে এখনও বেতনটা দেয়নি। তো তাহলে বুঝতে পারবেন যে আপনি আমার কথাগুলো অনুযায়ী আপনি অন্তত আসার আগে একবার হলেও, যদি সাধারণ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, আপনার একবার হলেও ভাবা উচিত যে আপনি কতটুকু এদেশে এসে ইনকাম করতে পারবেন কি পারবেন না।